2026 সালে বঙ্গে তারকা রাক্ষসীর পতন ঘটবে। মঙ্গলবার নৈহাটি নগর রামনবমী উদযাপন সমিতির উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নিয়ে এমনটাই দাবি করলেন ভারত সেবাশ্রম সংঘের মুর্শিদাবাদ বেলডাঙ্গা শাখার প্রধান স্বামী প্রদীপ্তানন্দ ওরফে কার্তিক মহারাজ। তিনি আরও বলেন, বাংলায় রাবণদের বধ করার জন্য রামচন্দ্রের আবির্ভাব হয়েছে। বাংলার হিন্দুরা একত্রিত হয়ে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে আকাশ বাতাস মুখরিত করেছেন। তার দাবি, এবার তারকা রাক্ষসীর পতন নিশ্চিত। ভগবান রামচন্দ্রের আবির্ভাব সারা ভারতবর্ষকে একত্রিত করেছিলেন। আদিবাসী, গিরিবাসী, বনবাসী ভাইদেরকে নিয়ে ভগবান রামচন্দ্র তাদের সঙ্গে এঁটো খেয়ে বন্ধুত্ব করে রাবণের বিরুদ্ধে লড়াই করেছেন। প্রবল প্রতাপ সম্পন্ন রাবণ খড় দূষণ মারিচ মুখ বেদন করে হা হা করে আসছেন। পশ্চিমবঙ্গে সেই সব খড় দূষণ মারিচ তাদেরকে বধ করার জন্য তীর ধনুক নিয়ে ভগবান রামচন্দ্র আবির্ভাব হয়েছেন। বাংলার হাজার হাজার লক্ষ লক্ষ হিন্দু বাঙালি একত্রিত হয়ে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে আকাশ বাতাস মুখরিত করছেন। 26 সালে তারকা রাক্ষসীর পতন ঘটবে। অবশ্যই একজন তিনি বাংলার তিনি মুখ্যমন্ত্রী, তার চৈতন্য উদয় হয়েছেন। রাম নাম শুনলে গালাগালি করছে, সেটার থেকে তিনি ফিরে এসেছেন। আমি ধন্যবাদ জানাই তাকে। রামের নাম বলা হয়েছিল বলে তিনি কটাক্ষ করেছিলেন মুখ্যমন্ত্রী। আমরা তো দেখেছিলাম দূরদর্শনের মাধ্যম দিয়ে জয় শ্রীরাম বলছেন, উনি বলছেন আমাকে গালাগালি করছেন। অস্ত্র নিয়ে যে রামনবমী মিছিলে দেখা যাচ্ছে ভগবান রামচন্দ্রের হাতে ধনুর্বাণ, এটাই তো হিন্দু বাঙালিদের আজকে শিখতে হবে। মা কালী পুজো করবে বাঙালিরা, আর বাড়িতে খাড়া থাকবে না। শিবের পুজো করবে, বাড়িতে ত্রিশূল থাকবে না। জয় শ্রীরাম ধ্বনি দেবে, তীর ধনুক থাকবে না। এটা কোনো হতে পারে? আর এই ভণ্ডামির জন্য বাঙালি হিন্দুদের এই অবস্থা। প্রসঙ্গতই এদিন নৈহাটির রামঘাট থেকে রামনবমীর বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। সেই শোভাযাত্রা নৈহাটির বিস্তীর্ণ অঞ্চল পরিক্রমা করে নদিয়া মিলের কাছে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় যোগ দিয়ে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ইস্যুতে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভাট বকলেও উনি দলের এক মহিলা সাংসদ সহ কীর্তি আজাদ ও সৌগত রায়ের প্রসঙ্গে যা বলেছেন একদম সঠিক বলেছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় মন্তব্য করে তো আমি কি বলবো? কল্যাণ বন্দ্যোপাধ্যায় মাতাল হতে পারে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভাট বকতে পারে, কিন্তু যে কথাটা বলেছে ঠিকই বলেছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় যার যার ব্যাপারে যে কথাটা বলেছে, একজন মহিলার ব্যাপারে বলেছে, একজন সৌগত রায়ের ব্যাপারে বলেছে, কীর্তি আজাদের ব্যাপারে বলেছে, ওর মধ্যে কোনো তফাৎ নেই। না, যা বলেছে ঠিকই বলেছে। মিষ্টি দোকান করা নিয়ে পয়সা নিয়েছিল কীর্তি আজাদ, কীর্তি আজাদ এটা তো সবাই জানে। হঠাৎ আজকে নতুন কেন বললো এটা জানি না, এই অননোন, এটা তো সবাই জানে। এই পয়সা নিয়ে মিষ্টি দোকান খোলাবার দায়িত্ব নিয়েছিল। এই যে কল্যাণ বলছে, কল্যাণ মাতাল আছে, কল্যাণ ফান্ড বকে, কিন্তু এই কথাগুলো যে বলেছে ওটা ঠিকই বলেছে। সব ফাঁস করে দেবো বলেছে। হ্যাঁ, কল্যাণ বন্দ্যোপাধ্যায় সব ফাঁস করে দেবো। হ্যাঁ, ফাঁস করবে। পদত্যাগ করবে। ফাঁস না করলে তো এরা ওর কথাগুলো ফাঁস করে দেবে না। কোনো না কোনো জায়গা জমা আছে না, কল্যাণও কোথাও জমা আছে, এরাও জমা হয়ে গেছে। এইটা বলতেই পারে। কল্যাণের ফান্ড বকে কিন্তু সত্যি কথা বলে। এদের ব্যাপারে যা কথা বলেছে, শোনো, ওই মহিলা যে সাংসদ আছে তার ব্যাপারে কান দেওয়া যায় না লোকসভাতে। ওর ব্যাপারে অনেক রকম কেচ্ছা। সকালে পাঞ্জাব থাকে, দুপুর বেলা সাউথ ইন্ডিয়ান হয়ে যায়, রাত্রিবেলা কেরালা হয়ে যায়, পরের দিন আবার বিহার হয়ে যায়। এইসব ব্যাপার আছে। তবে উনি আজ হঠাৎ করে ওনাদের প্রসঙ্গ কেন বললেন তা তিনি জানেন না। এদিনের শোভাযাত্রায় হাজির ছিলেন
বিজেপির ব্যারাকপুর জেলা সভাপতি মনোজ ব্যানার্জি, রাষ্ট্রীয় স্বয়ংসেবা সংঘের সদস্য মদন বিশ্বাস, মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ফাল্গুনী পাত্র, প্রিয়াঙ্কু পাণ্ডে, ব্যারাকপুর জেলার অফিস সম্পাদক প্রণব মণ্ডল, ব্যারাকপুর জেলার যুব মোর্চার সাধারণ সম্পাদক জিনিয়া চক্রবর্তী প্রমুখ। ব্যুরো রিপোর্ট, কলমের দুনিয়া।